আমার কল্পনায় জল ছায়ার ডুবকা। হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখতে দেখতে চলেই গেল তুফানের 25টা দিন। তো কত টাকা ইনকাম করলো 25 দিনে, অ্যান্ড বিদেশ থেকে কত টাকা ইনকাম করলো, বাংলাদেশ থেকে কত টাকা ইনকাম করলো, সেই বিষয়ে আমরা আজকে জানবো। তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে 25 দিনের ইনকামের রেকর্ড পুরো মানে বাংলাদেশ পুরো চলচ্চিত্র যেগুলা এক্সপেক্ট করতে পারে না, এইসব জিনিসগুলো এবার হয়েছে। যেমন অনেক দিন হল বাজে যেতেছে, এর ভিতরে তুফান ইনকাম করছে 51 কোটি টাকা। 51 কোটি টাকা ইনকাম করায় আবার হল মালিকটা ইনকাম করলো। সবাই মনে করেন একটা ছবিতে সবাই ইনকাম করছে, অনেকদিন যারা ইনকামই করতে পারে না। তো শাকিব খান ইজ ব্র্যান্ড, বাংলাদেশ শাকিব খানই পসিবল। মানুষ পরিচালকরা এইভাবে করাতে পারে, তাহলে শাকিব খান আবারও আগের জায়গায় চলে যাবে। আর শাকিব খান চায় মানুষ শাকিব খানকে দেওয়া অ্যাকশন থ্রিলার মুভি। এখনও যদি আপনার আগের যুগের ওই দরদের দেখা যাচ্ছে রোমান্টিক, কিন্তু দেখা যাক কি হয়। দরদ আমি এখন ফুল ছবি না পর্যন্ত কীভাবে হবে। তো আমার মনে হয় না দরদ পারবে তুফানের সাথে। শাকিব খানরে দিয়ে আপনার লাগবে এখন অ্যাকশন থ্রিলার। মানুষ অ্যাকশন থ্রিলার ভালোবাসে, এর লাগে আপনার রুচি বদলাইতে হইব, কারণ মানুষ বিদেশি ছবি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এর লাগে একটু অ্যাকশন থ্রিলার লাগবে, লাভ স্টোরি সব মিলে রাখতে হইব। তো সবাই, আমার মনে হয় না যে শাকিব খান সাথে টক্কর দিতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।